১৩ বছরের জয় নিজেই শিশু, তবুও মা। ৭ মাসের সন্তান কেড়ে নেওয়ার পর আদালতে মিলল ন্যায় বিচার। জুয়ের অবশেষে জয়। মাত্র ১৩ বছর বয়স। যে বয়সে বই খাতা নিয়ে স্কুলে থাকার কথা, সেই বয়সেই মা জুই। কিন্তু তার ৭ মাসের শিশু সন্তানকে কোল থেকে কেড়ে নেওয়া হয়। এরপর কিভাবে শুরু হয় এক কিশোরী মায়ের ন্যায় বিচারের লড়াই? শেষ পর্যন্ত কি পেল জুই? চলুন জেনে নেওয়া যাক। বাংলাদেশে বাল্যবিয়ে এখনও একটি বড় সামাজিক সমস্যা। আইন থাকা সত্ত্বেও বিভিন্ন এলাকায় এখনও অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ে দেওয়ার ঘটনা ঘটে। এমনই এক আলোচিত ঘটনার কেন্দ্রে উঠে এসেছে মাত্র ১৩ বছর বয়সী জুই। যে বয়সে একজন শিশুর নিজেরই নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার কথা, সেই বয়সেই তাকে সংসারের দায়িত্ব নিতে হয়েছে। এরপর জন্ম নেয় তার একটি সন্তান। কিন্তু জীবনের সবচেয়ে কঠিন আঘাত আসে তখন, যখন মাত্র ৭ মাস বয়সী শিশুটিকে তার কোল থেকে আলাদা করে দেয়া হয়। এই ঘটনাকে ঘিরে শুরু হয় আইনি ও মানবিক এক লড়াই, যা দেশ জুড়ে আলোচনার জন্ম দেয়। জুয়ের ঘটনা শুধু একটি পরিবারের গল্প নয়, বরং বাল্যবিয়ের ভয়াবহ বাস্তবতার প্রতীক। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, অল্প বয়সে বিয়ে ও মাতৃত্ব শিশুদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর গুরুতর প্রভাব ফেলে। একই সঙ্গে তাদের শিক্ষা, নিরাপত্তা এবং ভবিষ্যতও ঝুঁকির মুখে পড়ে। জুয়ের ক্ষেত্রেও সেই বাস্তবতার প্রতিফলন দেখা গেছে। নিজের সন্তানকে ফিরে পাওয়ার আশায় তাকে নানা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে। বিষয়টি আদালতে গড়ানোর পর সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য শোনা হয় এবং শিশুর সর্বোত্তম স্বার্থকে গুরুত্ব দিয়ে বিচারিক প্রক্রিয়া এগিয়ে চলে। আদালত স্পষ্টভাবে শিশুর কল্যাণ, নিরাপত্তা এবং আইনের বিধান বিবেচনা করে সিদ্ধান্ত দেন। সেই সিদ্ধান্তের পর অবশেষে নিজের সন্তানকে ফিরে পাওয়ার সুযোগ তৈরি হয় জুয়ের। এই মুহূর্তটি ছিল একদিকে আবেগঘন, অন্যদিকে সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। কারণ এই ঘটনা আবারও মনে করিয়ে দেয়, বাল্যবিয়ে শুধু একটি আইন লঙ্ঘনের বিষয় নয়, এটি একটি শিশুর শৈশব, শিক্ষা এবং ভবিষ্যৎ কেড়ে নেওয়ারও নাম। শিশু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে, প্রতিটি শিশুর নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার অধিকার রয়েছে। একইভাবে কোনো শিশুকে জোরপূর্বক বিয়ে দেওয়া বা তার শৈশব কেড়ে নেওয়া আইন ও মানবাধিকারের পরিপন্থী। তাই শুধু একটি ঘটনার বিচার নয়, ভবিষ্যতে যেন এমন পরিস্থিতি আর সৃষ্টি না হয়, সেদিকেও সমান গুরুত্ব দিতে হবে। পরিবার, স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সচেতনতা বাড়াতে হবে এবং বাল্যবিয়ে প্রতিরোধে আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। জুয়ের ঘটনাটি আমাদের আরেকটি বিষয়ও মনে করিয়ে দেয়, ন্যায় বিচার পেতে সময় লাগলেও আইনের আশ্রয় নেওয়া গুরুত্বপূর্ণ। আদালতের মাধ্যমে অধিকার প্রতিষ্ঠার এই উদাহরণ অনেকের জন্য সাহসের উৎস হতে পারে। তবে একই সঙ্গে মনে রাখতে হবে, সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত এমন পরিস্থিতি যেন আর কোনো শিশুর জীবনে না আসে। প্রতিটি শিশুর শৈশব হোক নিরাপদ, প্রতিটি মেয়ের শিক্ষা হোক নিশ্চিত এবং প্রতিটি পরিবার বাল্যবিয়ের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন হোক। এটাই হওয়া উচিত আমাদের সম্মিলিত অঙ্গীকার। জুয়ের গল্প তাই শুধু একজন কিশোরী মায়ের গল্প নয়, এটি আমাদের সমাজের জন্য একটি সতর্ক বার্তা, একটি শিক্ষা এবং শিশু অধিকার রক্ষার প্রয়োজনীয়তার শক্তিশালী স্মারক। আইন, সচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধ একসঙ্গে কাজ করলেই ভবিষ্যতে এমন ঘটনা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। যদি আপনি মনে করেন প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব, তাহলে এই বার্তাটি অন্যদের কাছেও পৌঁছে দিন। ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ ভিডিও আপডেট, গুরুত্বপূর্ণ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।